আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? খুব ভালো আছেন। আমাকে অনেক মানুষই প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তারা ভিজিট ভিসায় আসতে চাচ্ছেন। ভিজিট ভিসায় আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন, তারা কি কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন কিনা, বা কোনো আরবের ঘরে ভিসা লাগাতে পারবেন কিনা, এই ইত্যাদি ইত্যাদি। তাদের ব্যাপারে আজকে বিস্তারিত বলবো। যারা বিগত আসছেন, অর্থাৎ আগে আসছেন, যারা ভিজিট ভিসায় আগস্টের আগে যাদের জরিমানা ছিল তারা 6 মাসের ভিসা পেয়েছেন, তাদের জন্য খুব ভালো। কিন্তু তারপরে যারা আসছেন বা 6 মাসের ভিসা যারা পায়নি, তারা ভিসা লাগাতে কেউ পারেনি, পারছে খুব কম, শতকরা 5 জনে পারছে। এটাকে পারা বলে না। আমার অফিসের বর্তমান পরিস্থিতিতে আমি বিবেচনা করে বলতেছি, সেটা যারা ভিজিট ভিসা আসার পরে যারা 6 মাসের ভিসা পায়নি, তারা ভিসা ওয়ার্কিং ভিসা লাগাতে পারছেন শতকরা 5 জনে। 5 জনের ভিতরে শতকরা 2 জন বড় হাই প্রোফাইলের আরবিদের আন্ডারে যারা কালেক্ট করতে পারছেন, তার ঘরে কাজ করতে হবে বা তার ফার্মে কাজ করতে হবে, এমন লোক শতকরা 2 জন যে কালেক্ট করতে পারছেন, সে ভিসা লাগাতে পারছে ওয়াস্তা ছাড়া, যেটাকে বলা হয় ঘুষ ছাড়া। আর শতকরা 3 জনে পারছেন ঘুষ দিয়া। আমার অফিসেও আসে অনেকজনে এরকম টাইপ করতে দেখি, যে তাদের কাছে জিজ্ঞেস করলে বলে 5 থেকে 7,000 দিরহাম মানে ঘুষ নিতেছে, ওয়াস্তা নিতেছে, শুধু ভিসাটা বের করে দেবে। আরবি, এটাও আবার আরবিদের নামের উপরে ভিসা। তো বুঝতেই পারতেছেন, আমি আপনাদের একটা ধারণা দিতেছি। মনে করেন 5 থেকে 7,000 টাকা যদি আপনাকে দিতে হয়, শুধু ভিসাটা বের করে দিবে, ধরেন কম 5,000 টাকাই ধরেন, 5,000 দিরহাম, টাকা না দিরহাম। এরপরে ইন টোটাল টাইপিংয়ে খরচ যাবে প্রায় 3,000 দিরহামের মতন। টাইপিং, ইন্স্যুরেন্স, চেঞ্জ স্ট্যাটাস, যেটা আর কি ইন টোটাল সমস্ত টাইপিং এবং ইন্স্যুরেন্স কার্ড, মেডিকেল, MRSID, মানে যেটা হাওয়াইয়া, এইসব আর কি, পাসপোর্টে ভিসা লাগানো, ইন টোটালে 3,000 দিরহামের মতন। তো আসলো কত? 8,000। যে আরবির আন্ডারে আপনার ভিসাটা লাগবে, যদি সে আরবির আন্ডারে কাজ করে থাকে তো তাকে আর টাকা দিতে হবে না। আর যদি না হয়ে থাকে, হ্যাঁ, ওই আরবিকে দিতে হবে কম হলো 5 থেকে 8,000-এর ভিতরে পড়বে। তো টোটাল আসতেছে কত? প্রায় 14-15 হাজার দিরহামের মতন আসতেছে। তারপর আপনি এখানে থাকতে পারতেছেন বৈধ। যারা ফ্রি ভিসা লাগায়, আসলে কি সে বৈধ? আপনি বাইরে কাজ করবেন, যদি কখনো পুলিশের হাতে ধরা পড়েন, তো সে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের আর অন্য ভিডিওতে দিব। তো যারা মনে করেন আপনি 14-15 হাজার টাকা দিয়ে দিতেছেন, তো আপনার মাসে অ্যাভারেজ পড়তেছে কত? মাসে প্রায় 600-700 দিরহামের মতন পড়তেছে, ধরেন ভিসা খরচ রাখতে হবে। তারপরে আপনি বাইরে খাবার দাবার খাবেন, বাইরে থাকবেন, সেখানে খাবারের খরচ আসতেছে ধরেন 300। রুম ভাড়া কম হলে, যত নোংরা জায়গাও থাকেন তাতেও 300 টাকার মতন, 300 দিরহামের মতন আসবে। ধরেন 600 আর ওখানে ধরেন 700, ও ভিসার হিসাবের জায়গায়। তো 600, 700, 1300 আসতেছে। তারপরে আপনার মোবাইল খরচ বা হাত খরচ যেটা আসবে, এখানে ধরেন আর 200 ধরেন, তো 1500। এই 1500 দিরহাম আপনার প্রতি মাসে আপনার রাখতে হবে। এরপরে আপনি বাড়িতে টাকা পাঠাবেন, বাড়িতে খরচ পাঠাবেন বা ইনকাম করবেন। এখানের যারা আছে বা আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন যদি থাকে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যেখানে কাজের অবস্থা, বাহিরে যে আপনি ফ্রি বিষয়ে কাজ করে থাকবেন, কাজের অবস্থাটা কি। আপনি কি, আপনার কম হইলো, যদি আপনি ফ্রি বিষয় লাগান, কম হইলো 3,000 দিরহাম আপনার প্রতি মাসে রুজি করতে হবে। আর 3,000 দিরহাম বাংলাদেশিরা আসার পরে 3,000 দিরহাম কাজ রুজি করতে পারে না। ঠিক আছে?
আপনি যেই কাজ করেন, আপনার দোকানপাটে যদি যায় আপনাকে 1200-1300 টাকা দেবে, তাতে আপনার তো খরচটাই আসতেছে না। বা অন্য কোথাও আপনি বাইরে কাজ করবেন, লেবারগিরি করবেন, তা তো এরকম আসবে না। ঠিক আছে, এরপরে মানুষ যে অবৈধ লাইনে অবৈধ ভাবে জড়িয়ে পড়ে অবৈধ কাজের, তো এভাবেই কিন্তু যায়। তখন পেরেশানির ভিতরে আমি এত টাকা খরচ করেছি, আমি এত টাকা ঋণ করে আসছি, কিভাবে কি আমি এই টাকাটা পূরণ করব, কিভাবে আমরা এই গ্যাপটা পূর্ণ করব, এই হতাশার ভিতরে কিন্তু তখন মানুষে বিভিন্ন রকমের নোংরা কাজে জড়িয়ে যায়। কারণ আপনি মনে করেন বাইরে কাজ করলে একদিনে 100 দিরহাম রুজি করবেন, আর একদিন 2 দিন বসে থাকবেন, একদিনে 300 দিরহাম রুজি করবেন, আবার দেখা যাবে যে 5 দিন আপনার কাজ নেই, বসে থাকবেন। এই হলো অবস্থাটা। গড়ে পড়তে খাতা জিরো। যারা ভিজিট বিষয়ে আসতে চান তাদের আপনি সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। এখন আপনি হিসাব নিকাশ করবেন কি করবেন না করবেন। ঠিক আছে, আর অনেক রকমের ভিডিও আপনি দেখতে পাবেন হয়তো ইউটিউবের ভিতরে। এর ভিতরে বেশিরভাগ হলো দালাল চক্র বা ট্রাভেলসের কিছু দালাল চক্র নোংরামিভাবে এরকম বলতে থাকে, বা আপনাকে আকর্ষিত করার জন্য এরকম বলতে থাকবে যে ভিজিট বিষয় আমাদের কাছে আসো, বা আমরা ভিজিট বিষয় যারা দিয়েছি তারা এরকম ওয়ার্কিং বিষয় পেয়েছে, এরকমের বলবে। কিন্তু কিভাবে পেয়েছে সেটা দেখতে হবে। আমি দেখেন, এটা হলো ইমিগ্রেশন। আজকে ছুটি, আমি এখানে হাঁটতেছি, পায়চারা করতেছি। এই হলো ইমিগ্রেশন, এই হলো আমার অফিস, এখানে আমার কাজ এই যে। তো যেটা আমি বলতেছিলাম, মানুষের শোনা কথা বলবে বা তার মানুষের অনেক রকমের ভাবে আপনাকে কুপরামর্শ দিতে পারে, বিভ্রান্তি করতে পারে, কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়বেন না। আমি চাই আমাদের দেশের মানুষ কেউ যেন বিভ্রান্তির ভিতরে না পড়ে, বিপদের ভিতরে না পড়ে। মূলত এই জন্যই কিন্তু আমার এই চ্যানেল খোলা। আপনাকে বিভিন্ন রকমের কথা বলবে। আপনি দেখেন, কেউ কিন্তু ওয়াস্তা ছাড়া ভিসা পাইতেছে না। শতকরা 2 জন ভিজিটে যারা আসছে ওয়াস্তা ছাড়া, সেটা হলো হাই প্রোফাইলের আরবি। তাদের ঘরে বা তার ফার্মে কাজ করতে হবে, সে ভিসা বের করে দিতেছে। কিন্তু এখানে একটা কথা আছে, তার যে স্যালারি কিন্তু খুব কম দেয়, এবং আর একটা এর পুরানি আছে। আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, হয়তো কারো সমস্যা লাগতে পারে, কিন্তু দেখেন তার একটা সমস্যা আছে যে হাই প্রোফাইলের যে আরবি, এরা ভিসা বের করতে পারে কিভাবে? এরা এই ধরনের আরবি, তারা শেখের সাথে চলাফেরা করে, এই ধরনের লোক, তারা অনেক বড় আরবি। তো আপনি যখন বলবেন, 2 দিন পরে বলবেন যখন যে আমি ক্যান্সেল হব, তখন কিন্তু সে ক্যান্সেল দিবে না। বেতন বাড়ানোর কথা বলবেন, হয়তো তখন বেতন বাড়াবে না। বুঝছেন, অনেক সমস্যা আছে। এখান থেকে ঢোকা যে এত সহজ, কিন্তু বের হওয়াটা কিন্তু অনেক কঠিন, অনেক মুসিবত। আর কিছু আছে, এই তো কিছুক্ষণ আগে যেটাকে আপনি ডিটেলস বললাম, যে ঘুষ দিয়ে শতকরা 3 জনে পাচ্ছে, ঘুষ দিয়ে, কিন্তু অনেক সমস্যা। এই টাকা, যে খরচের টাকাটা উঠানো তোলাটা অনেক সমস্যা, অনেক টাফ ব্যাপার। তো সব কিছু বিস্তারিতভাবে বললাম। এখন আপনি ভাবুন, চিন্তা ভাবনা করুন, তারপরে কেমন। আর যদি তারপরে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাকে মেসেজ দিবেন, সংক্ষিপ্তভাবে মেসেজ দিবেন, আমি উত্তর দিয়ে দেবো। সময় নিয়ে আমি উত্তর দিয়ে দেবো। হাই হতাশার মানে নেই, আমি সময় নিয়ে আমি আপনার উত্তর দিয়ে দেবো। কেমন? আজকের মতন এখানে ভালো থাকবেন। আর আপনি যদি দরকারি মনে করেন, অবশ্যই শেয়ার করবেন, কিন্তু আর একজনকে বিপদের হাত থেকে বাঁচাবেন।